অতি মনোরম নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। কৃপা শোভা অপরূপ কৈলাস পর্বতে, তুলনা পারে না দিতে কেহ এই জগতে। বৃক্ষ সবে ফুলে ফলে সদা সুশোভিত, কোকিলের কুহু স্বরে সদা মুখরিত। পদ্মবনে পুষ্পপতিত পদ্ম সুশোভন, শুনে গুল সদা সেটা করে গুঞ্জরণ। সদা সেটা নৃত্য করে অপ্সরা সকলে, সুমধুর পান করে গন্ধর্ব সকলে। বেদে গান করে কত মুনি ঋষিগণ, কার সাধ্য পারে তাহা করিতে বর্ণন। পর্বতে ও মহেশ্বর বসিয়া সেখানে, আনন্দে ছিলেন দোহে নানা আলোচনে। সহসা জিজ্ঞাসা করে দেবী দ্রাক্ষায়ণী, বলে প্রভু কিসে তুষ্ট হবেন আপনি। সাধু সাধু বলি কহে দেবী পঞ্চানন, মনোবেদ শুনে সবে তার বিবরণ। এত পূজা যত কিছু রয়েছে শাস্ত্রেতে, শিবরাত্রি ব্রত নাহি তুল্য ত্রিজগতে। এই পুণ্যময় ব্রত করে যেই জন, দেহ অন্তে শিবালকে করে আগমন। পার্বতী জিজ্ঞাসা করে দেব মহেশ্বরে, ব্রতের বিধান প্রভু বলুন আমারে। শিব কহে হে পার্বতী শুনো বলি তবে, ব্রত পূর্ব দিনে ব্রতী হবিষ্যান্ন খাবে। বিছানায় শোবে নাই শয়নের কালে, শয়ন করিবে ব্রতী খড় বা কম্বলে। শিবরাত্রি দিনে ব্রতী রবে উপবাসী, সন্ধ্যাকালে বসিবে পূজা স্থানে আসি। গঙ্গা মাটি বিল্লপত্র ফুল গঙ্গা জল, দধি দুগ্ধ ঘৃত মধু রাখিবে সকল। সুপক্ষ কদলী ফল সঙ্গেতে রাখিবে, সাধ্যবদ্ধ নৈবাদ্য সঙ্গেতে আনিবে। ধূপ ও প্রদীপ জ্বালি রাখিবে ততায়, তারপর ভক্তি ভরে বসিবে পূজায়। গঙ্গা মাটি দিয়ে ব্রতী যত্ন করিয়া, চারি শিব গঠন করিবে তাহা দিয়া। এক এক শিবলয়ে এক এক প্রহরে, অর্চনা করিবে ব্রতী অতি ভক্তি ভরে। সন্ধ্যা বন্দনাদি সব করি সমাপন, ভক্তিতে করিবে পূজা যত ব্রতীগণ। দুগ্ধস্থান করিয়া প্রথম প্রহরে, তারপর অর্ঘ্য দিয়া পূজিবে আমারে। দ্বিতীয় প্রহরে দধি স্নান করাইবে, তারপর অর্ঘ্য দিয়া যতনে পূজিবে। ঘৃত স্নান করাইবে তৃতীয় প্রহরে, করিবে আমার পূজা সাধ্য উপচারে। চতুর্থ প্রহরে মধু স্নান করাইবে, তাহাতে হইব তুষ্ট শুনো বলে শিবে। অবশ্য করিবে সবে রাত্রি জাগরণ, পরদিন ব্রত কথা করিবে শ্রবণ। সাধ্যমত ব্রাহ্মণের ভোজন করাবে, ভোজনের শেষে তারে দক্ষিণা দানিবে। অবশেষে নির্মাল্য লইয়া ব্রতীগণ, যত ব্রতীগণ সবে করিবে পারণ। শিবরাত্রি ব্রত পূজা যেই জন করে, শিবলোকে প্রাপ্ত হয় মরণের পরে। পুনর্বার জন্ম তার হয় না ধরায়, এই ব্রত ফলে সর্ব পাপ ক্ষয় হয়। দান যজ্ঞ পূজার্চনা আর তপস্যাতে, এ ব্রতের কিছু ফল না পারি লোভিতে। শিবরাত্রি ব্রত ফলে দেব গজানন, সপ্তদ্বীপা পৃথিবীর হয়েছে রাজন।
শুনো শুনো তবে গিরিরাজের তনয়া, ব্রতের মাহাত্ম বলি শুনো মন দিয়া। বারাণসী ধাম মাঝে শুনো ওহে সতী, হর্বাকৃতি এক ব্যাদ করিত বসতি। চক্ষু আর কেশ তার পিঙ্গল বরণ, গাত্র বর্ণ কালো আর হিংসা পরায়ণ। হিংসা সে করিত সদা সাবধানীগণে, অস্ত্রাদিতে পূর্ণ ছিল তাহার ভবনে। একদিন সেই ব্যাদ বন মধ্যে গেল, নানা বেদ পশু হত্যা সেখানে করিল। মাংস ভার লই কাঁদে সে ব্যাদ যখন, দেহে ফিরিয়া তরে করিল গমন। মাংস ভার লই ব্যাদ খুব ক্লান্ত হইয়া, স্মরণ করিল এক বৃক্ষতলে গিয়া। কিছুক্ষণ মধ্যে ব্যাদ নিদ্রিত হইল, হেন কালে সূর্যদেব অস্তাচলে গেল। ধীরে ধীরে নেমে আসে সন্ধ্যার আধার, ক্রমে বনভূমি হইল গাঢ় অন্ধকার। অকস্মাৎ সে ব্যাদের নিদ্রা ভঙ্গ হইল, তাড়াতাড়ি বৃক্ষতলে উঠিয়া বসিল। ঘোর অন্ধকার কিছু দেখি না যায়, কি করিবে ব্যাদরাজ হইল নিরুপায়। বন মধ্যে শোনা গেল বাঘেরও গর্জন, ভয় পেয়ে বৃক্ষে ব্যাদ উঠিল তখন। ভাগ্যক্রমে সেই বৃক্ষ বিল্ব বৃক্ষ ছিল, অতি কষ্টে ব্যাদ সেই বৃক্ষেতে উঠিল। বৃক্ষ শাকে মাংস ভার যতনে বাঁধিয়া, বৃক্ষ পরে ভয়ে ব্যাদ রহিল বসিয়া। রাত্রিতে শিশির জলে সর্বাঙ্গ ভিজিল, ক্ষুধার্ত শীতার্ত ব্যাদ জাগিয়া রহিল। বৃক্ষ মূলে শিবলিঙ্গ ছিল প্রতিষ্ঠিত, এক বিল্ব পত্র তাহে হইল পথিত। ব্যাদ গাত্র স্পর্শে এক পত্র ভগ্ন হইল, হিমবিন্দু সহ তাহা লিঙ্গে পড়েছিল। শিব চতুর্দশী তিথি সেই দিন ছিল, ব্রতের পুণ্যের ফল সে ব্যাদ লোভিল। ব্যাদ প্রতি তুষ্ট আমি হইনু তখন, পরের দিন গৃহে ব্যাদ করিল গমন। এইভাবে একে একে দিন কেটে যায়, উপস্থিত হইল ব্যাধের অন্তিম সময়। যমদূত আসি তথা উপস্থিত হইল, দৃঢ় পাশে বাঁধিবারে উদ্যত হইল। হেন কালে শিবদূত গিয়া সেইখানে, বাধা দান করে তারা যমদূত গণে। শিবদূত যমদূতে কলহ বাঁধিল, শিবদূত শেষে ব্যাধে কৈলাসে আনিল। দ্বারপাল ছিল নন্দী কৈলাসে পুরীতে, যমদূত গণ তারে লাগিল বলিতে। এই ব্যাধ ছিল ক্রূর জীব হিংসাকারী, ধর্মকর্ম মানে নাই সদা পাপচারী। হেন মহাপাপী ব্যাধ কিসের কারণ, দেহ অন্তে শিবলোকে করে আগমন। যমদূত গণে নন্দী করিয়া সান্ত্বনা, একে একে পূর্ব কথা করিল বর্ণনা। নিরুপায় ব্যাদ শিব চতুর্দশী দিনে, কিরূপেতে ব্রত করেছিল ঘোর বনে। মহাপাপী এই ব্যাদ মিথ্যা কথা কয়, তথাপি ব্রতের ফলে এসেছে হেতায়। শুনিয়া ব্রতের কথা যমদূতগণ, মহানন্দে যমলোকে করিল ভ্রমণ। অন্তঃপর মহাদেব বলেন উমারে, শিবরাত্রি ব্রত কথা বলিনু তোমারে। শুনিয়া পার্বতী ইহা প্রশংসা করিল, সকলের কাছে তাহা প্রকাশ করিল। ব্রতের মাহাত্ম শুনি দেব ঋষিগণ, মত্তধামে এই ব্রত করে প্রচারণ। শিবের সমান আর দেব কেহ নাই, অশ্বমেধ সমযোগ্য আর যোগ্য নাই। গঙ্গা তুল্য তীর্থ নাই জানিবেক মনে, শিবরাত্রি সমব্রত নাই ত্রিভুবনে।
শিব রহস্যয় এই পূর্ণব্রত কথা, সংস্কৃত ভাষাতে ইহা রহিছে গাথা। তাহা হইতে সংগ্রহ করিয়া সযতনে, শিবরাত্রি ব্রত কথা শক্তিপদ ভনে। শিবরাম শিব দুর্গা বল ভাই সবে, এই ভব বন্ধন মুক্ত অবশ্য হইবে।